আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আবারও আমরা উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়াত আলাইহিম রিদওয়ান অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে নেই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবাই কিরাম যাদের বয়স ছোট ছিল, যারা অল্প বয়সে ঈমান এনেছেন, যাদেরকে আমার নবী চুম্বন করেছেন, যাদেরকে আমার নবী স্নেহ করেছেন, যাদেরকে আমার নবীর সোহবত অর্জন হয়েছে, এরকম কিছু ঘটনা বলি নিয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিষয়ের উপর আমরা বয়ান শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ আজকেও তার ব্যতিক্রম নয়। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকেও আমরা একজন জলিলুল কদর সাহাবাই কেরামের মধ্য থেকে একজন অনেক প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে শ্রবণ করার পূর্বে আসুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, লাম ইয়ামুত, সে তৎক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে দুনিয়া থেকে জান্নাতের স্থান দেখে না নেবে। ইসলামী ভাইরা, কেমন বড় সৌভাগ্য বিষয়! জান্নাত পেয়ে যাবেন এরও গ্যারান্টি রয়েছে, এবং সাথে সাথে আপনি দুনিয়া থাকা অবস্থায় আপনার জান্নাতের স্থান দেখে নেবেন। ইসলামী ভাইরা, চান? অবশ্যই চান। কে চায় না ভাই? সবাই চায় জান্নাতে যেতে, সবাই চায় জান্নাতের স্থান দেখতে, সবাই চায়। ইসলামী ভাইরা, আসুন না এই সুসংবাদের উপর আমল করা শুরু করে দিই। যদি আগে করে না থাকি, অনেকবার নিয়ত করেছি, ভুলে গিয়েছিলাম। আসুন না আজকে ইনশাআল্লাহ আমার নবীকে খুশি করার জন্য, আমার রব তাআলাকে খুশি করার জন্য আজকে আবার আমরা নিয়ত করি পাক্কাভাবে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করবো। ইসলামী ভাইরা, অনেক সময় আমরা নিয়ত করার পর ভুলে যাই, 100-200 বার পাঠ করে আবার ভুলে যাই। কেন? আমাদের একটা যেটা টেন্ডেন্সি, প্রপার একটা টেনশন, আমাদের অ্যাট্রাকশন, যেটা একটা পাক্কা নিয়ত, আমাদের একটা একাগ্রতা বরে আমরা যতক্ষণ নিয়ত করতে পারবো না ততক্ষণ আমাদের ওই কাজটা নাও হতে পারে। সেজন্য আমাদের উচিত যাদের সম্ভব আমরা হাতের মধ্যে কাউন্টার রাখতে পারি। ইনশাআল্লাহ কাউন্টার রাখার কারণে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অতি অল্প সময়ে আমরা 1000 বার দুরূদ শরীফ পাঠ করার মধ্যে সফল হতে পারবো। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমরা যখনই কোনো রাস্তা, গ্রামে, ঘাটে, গাড়িতে কোথাও সফর করব বা কোথাও বসে আছি, কোনো কাজ নাই, আমরা হাতে কাউন্টার রেখে দুরূদ শরীফ পাঠ করবো। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই দুরূদ শরীফটি আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুন। আসুন আমরা মজলিস বরকতে একবার সবাই দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রত্যেক সপ্তাহে এমন একটি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়বস্তু নিই, যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প বয়সী এবং যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক রয়েছে। ইসলামী ভাইরা, সম্পর্ক তো সকল সাহাবাই কেরামের সাথে রয়েছে। কেননা কেউ আমার নবীকে জিয়ারত করেছে, কেউ আমার নবীকে স্পর্শ করেছে, কেউ আমার নবীর খিদমত করেছে। হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। ওই সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা আমার নবীকে জিয়ারত করেন, তারা যদি জান্নাতে হয়ে যায়, আর যারা আমার নবীর সংস্পর্শতে গেছেন, আমার নবীর খিদমত করেছেন, জি হ্যাঁ ইসলামী ভাইরা, যারা আমার নবীর খিদমত, আমার নবীর সেবা করেছেন, আর আমার নবীর সেবা তো অনেকে করেছেন, অনেক সৌভাগ্যবান সাহাবাই কেরাম আমার নবীর সেবা করেছেন, কিন্তু তাদের মধ্য থেকে আমার নবী যাকে নিজের আপনের মতন, নিজের আপন করে রেখেছেন, নিজের প্রাধান্য রেখেছেন, যে খাদিমে রসুলকে আমার নবী নিজের বেশি প্রিয় হিসেবে রেখেছেন, তার মধ্য থেকে একজন সাহাবী, খুশনসিব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম আমরা বিভিন্ন প্রতিনিয়ত আমরা হাদিস শরীফ বর্ণনার ক্ষেত্রে শুনে থাকি। কেন না? হাদিস শরীফ ইনার কাছ থেকে বর্ণনা কেন হবে না?
যিনি সবসময় আল্লাহ রসুলের কদম মোবারকে থাকতেন, যার কাজ ছিল আমার নবীর দরবার থেকে ইলমে দিন শিখা, যার কাজ ছিল আমার নবীর খিদমত করা, যার এই খিদমতের কারণে আমার নবীর দোয়া পেয়ে তিনি কত বড় ইসলামের মধ্যে মুফতি হয়ে গেলেন, আলিমে দিন হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর দরবার থেকে খিদমত করে করে ইলমে দিন শিখা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পবিত্র সৌভাগ্যশীল সাহাবীর নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আপনি অনেকবার শুনেছেন নাম। কেন? আমরা হাদিস শরীফ যেগুলো বয়ান শ্রবণ করে থাকি, কোনো না কোনো হাদিস শরীফের মধ্যে যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত। তো হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো কেন বর্ণিত? তিনি সবসময় আমার নবীর কদম মোবারকে থাকতেন, তিনি আমার নবীর খিদমতের মধ্যে উপস্থিত থাকতেন, তিনি সবসময় আমার নবীর খিদমতের মধ্যে রত থাকতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ হচ্ছে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, খুব কম বয়সে ঈমানের দৌলত লাভ করেন এবং তিনি ঈমানের দৌলত লাভ করার পর হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুকাররমায় মওজুদ যারা দুস্থ ছিল, যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, সম্পদশালী ব্যক্তি ছিল, যারা আভিজাত্যশীল ব্যক্তিবর্গ ছিল, ইসলামের পূর্বে যাদের সাথে অনেক ভালো সুসম্পর্ক ছিল, যারা অনেক আভিজাত্যের ভালো গোত্রের অধিকারে ছিল, যাদের সম্ভ্রান্ত ফ্যামিলির বংশের মধ্যে ছিল, তাদের সাথে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সাথে সাথে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন, সবার কাছ থেকে আলাদা হয়ে গেলেন। কেন? এখন আমার নবীকে পেয়ে গিয়েছি। কেননা আরবের মক্কার যারা বড় বড় সম্পদশালী ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেকে তো আমার নবীকে নাউযুবিল্লাহ মানতেন না, আমার নবীর প্রতি ঈমান আনতে পারেননি। তাদের ধন সম্পদ নিয়ে, তাদের আভিজাত্য নিয়ে তারা ছিলেন, কিন্তু আল্লাহ রসুলের পবিত্র দৌলতে বেজাওয়ালের মধ্যে এসে কলমা পড়ার তাদের সৌভাগ্য অর্জন হয়নি। তো হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যখন কলমা পড়েছেন, ঈমান এনেছেন, এরপর হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কখনো আগের যে বন্ধুবর্গ ছিল, আগের যে আভিজাত্যশীল সম্পদশীল ধনাঢ্য ব্যক্তিবর্গ ছিল, মক্কার বড় বড় ব্যবসায়িকরা ছিলেন, যারা বড় বড় অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তিবর্গ ছিলেন, তাদের সাথে লা তাআল্লুকি করেছেন, অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। আল্লাহু আকবার কবীরা। বলা হচ্ছেন বারগাহে রিসালাতের মধ্যে সবসময় হাজির থাকতেন এবং জান মান ধন তান মন সব কিছু আমার নবীর জন্য কোরবান করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেজন্য তো তাকে খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পরিচিতি লাভ করা হয়েছে। জি হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে খাদিমু রাসূলিল্লাহ বলা হচ্ছে, আল্লাহ রসুলের প্রিয় খাদিম, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হিসেবে এভাবে আখ্যায়িত করা হয়েছে। ইসলামী বেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে, তার কেমন কুরবানি ছিল, স্যাক্রিফাইস ছিল আল্লাহ রসুলের জন্য। তিনি কেমন করেছেন, নিজের জান মান তন সব কিছু ওয়াকফ করে দিয়েছেন, নিজের ফ্যামিলি পরিবার বর্গ ছেড়ে আমার নবীর কদম মুবারকে কুরবান হয়েছে। আমরা তো মুখে বলে থাকি নবীর জন্য সব দিব, আর আমার নবীর সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। জি হ্যাঁ, পার্থক্য এতটুকু, আমরা মুখে দাবি করি আর সাহাবায়ে কেরামরা নিজের গলা, নিজের গর্দান, নিজের সর, নিজের মস্তককে আমার নবীর কদমে কুরবান করে দেখিয়েছেন, আর আমরা মুখে দাবি করে থাকি। ইসলামী ভাইরা, সাহাবী সাহাবী কিয়ামত পর্যন্ত কোনো বলি, কোনো গোস, কোনো কুতুব, কোনো ব্যক্তি সবার নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার নবী সাহাবায়ে কেরামের সমমান হতে পারবে না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা আশিকে আকবর কিতাবের মধ্যে, আমিরুল সুন্নাতের কিতাব, মাকতাবাতুল মদিনার কিতাব আশিকে আকবর কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, হাদিস পাকের সারাংশ কিছুটা এরকম যে, তোমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সাদকা করো, আর আমার সাহাবার মধ্য থেকে কেউ এক মুষ্টি পরিমাণ যদি আটাও সাদকা করে, তবে ওই আটা সমমান হতে পারবে না। ইসলামী ভাইরা, আমার নবীর যারা কুরবানি দিয়েছেন, নবীর জন্য যারা নিজের জান উৎসর্গ করেছেন, যারা বলতেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কোরবান হোক, আমার নসল কোরবান হোক মৌলা,
তো আমার নবীর দরবারে যারা নিজের জান দিয়ে দিয়েছেন তাদের এক মুষ্টি আটা সাদকা করা, আর হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের স্বর্ণর পাহাড় যদি আল্লাহর রাস্তায় সাদকা করি তারপরেও সাহাবায়ে কেরামের এক মুষ্টি আটার সমমান হতে পারবে না। তারা ওই সময় ওই প্রয়োজনের সময় তারা আল্লাহর রাসূলের সঙ্গ দিয়েছে। ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন? আর সাহাবিকান নুজুমি, আমার সাহাবায়ে কেরাম সবাই আকাশে তারকার সমমান। তাদের মধ্য থেকে যে কোনো একজনকে যদি তোমরা অনুসরণ করো তবে তোমরা হিদায়ত পেয়ে যাবে। ইসলামী ভাইরা, ওই সাহাবায়ে কেরামের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি অল্প বয়সে শৈশবে কিশোর অবস্থায় তিনি আমার নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করে আমার নবীর খিদমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, নিজের জান মান সব কিছু আমার নবীর জন্ম ওয়াকফ করে দিয়েছেন। বলা হচ্ছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যে কোরআনে পাক শিকার একটা শৌক যোগ ছিল, এই শৌক যোগের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। ইসলামী ভাইরা, এটা কত বড় শিক্ষা! কোরআনে পাক যার সিনা মুবারক রয়েছে, যার সিনা মুবারকে কোরআনে কারীম নাজিল হয়েছে, ওই নবী যদি কোনো সাহাবীকে কোরআনে পাক শিক্ষা দেন, আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্যশীল ওই ছাত্রের ওই সৌভাগ্যের প্রতি আমাদের জান, আমাদের নসল, আমাদের পরিবার কুরবান। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য যে নবীর উপর কোরআনে আযীম নাজিল হয়েছে, ফুরকানুল হামিদ নাজিল হয়েছে, যে নবীর সিনা মুবারকের মধ্যে কোরআনে কারীম রয়েছে, ওই নবী যদি কাউকে কোরআনে পাক শিক্ষা দেয় তার স্বাদ কত বড় হবে, তার মিষ্টতা কত বেশি হবে, তার কাছ থেকে ইলমে দিন শিকার কত, মানে আমার নবীর দরবার থেকে ইলমে দিন শিকার কত বেশি ফজিলত অর্জন হবে। সেজন্য তো যাদেরকে ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে বড় মুফতি মুকাররার করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, মুফতি মুফাসসির নির্ধারণ করা হয়েছে, তাদের মধ্য থেকে অন্যতম হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইসলামী ভাইরা, বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে ইলমে দিন শিখেছে, কোরআনে পাক শিখেছেন, কত বড় সৌভাগ্যের বিষয়। ইসলামের একটু চিন্তা করুন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলেন আল্লাহ রাসূলের দরবার থেকে আমি একটি দুটি নয়, 10টি 20টি নয়, 70টি সূরা, 70টি আয়াত নয়, 70টি সূরা আল্লাহ রাসূলের দরবার থেকে শিখেছেন, সরাসরিভাবে শিখেছেন। ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, যে নবীর দরবার থেকে ইলমে দিন শিখে সরাসরি ডাইরেক্ট, তার জ্ঞানের অবস্থা কেমন হবে, তার জ্ঞানের গভীরতা কত বেশি হবে। যিনি কুল কায়নাতের বাদশা নবীর দরবার থেকে সরাসরি কোরআনে পাক শিখে, আর আমার নবী তাকে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বেশি গভীরতমভাবে ইলমে দিন শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। এরপর ইরশাদ হচ্ছে ওয়া খাতামতুল কুরআনা আলা খায়রিন নাসি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এবং আমি কোরআনে কারীম বাকি যে সূরাগুলো রয়েছে আমার নবীর কাছ থেকে 70টি সূরা মুবারক আমি শিক্ষা অর্জন করেছি। নবীর দরবারের পরে, আমার নবীর দরবারে শিক্ষা অর্জন করার পরে হযরত সাইয়েদনা আলী ইবনে আবি তালিব, যিনি আমার নবী জ্ঞানের শহর, আর আমার নবীর ওই জ্ঞানের শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলার মাহবুব ইরশাদ করেছেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জ্ঞানের শহরের একটি দরজা। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় সৌভাগ্যশীল, জ্ঞানের শহর থেকে 70টি, জি হ্যাঁ, জ্ঞানের শহর অর্থাৎ আমার নবীর দরবার থেকে, আমার আকার দরবার থেকে কোরআনে পাক শিক্ষা অর্জন করেছেন। জ্ঞানের শহরের ওই দরজা হযরত সাইয়েদনা আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বাকি সম্পূর্ণ কোরআনে পাক খতম করেছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, জ্ঞানের শহর থেকে, জ্ঞানের শহরের দরজা থেকে পুরা কোরআনে পাক শিখেছেন। উনার জ্ঞানের গভীরতা কত বেশি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইসলামী ভাইরা, তো তিনি ইরশাদ করেছেন আমি ইলমে দিন শিখেছি। তো এভাবে সাথে সাথে আল্লাহ রাসূলের দরবারে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন বেশি ইজ্জত রাখতেন যে আমার নবী নিজের খাস যারা স্পেশালিস্ট
যারা স্পেশালিস্ট আমার নবীর খাদিম। আমার নবীর খাদিম তো অনেকে ছিলেন, কিন্তু যাদেরকে আমার নবী বেশি চয়েস করে কাছে কাছে রেখেছেন, তাদের মধ্য থেকে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক কাজকর্মের মধ্যে তিনি খিদমত করতেন। যেমন আমার নবীর জন্য মিসওয়াক এনে দিতেন, আমার নবীর জন্য পানি এনে দিতেন। প্রিয় ইসলামী ভাইরা, কত বড় বিষয়! আরও বড় বিষয় হচ্ছে আল্লাহ রসুলের পবিত্র ধনভাণ্ডারের যে চাবিকাঠি, ওই ধনভাণ্ডারের চাবিকাঠিওয়ালা পবিত্র আমার নবীর নালায়েন মুবারক, অর্থাৎ আল্লাহর প্রিয় মাহবুবের পবিত্র আমার আকার পবিত্র জুতা মুবারক, যে জুতা মুবারকে নালায়েন মুবারকে আমাদের নসল, আমাদের জান, আমাদের সব কিছু কুরবান। আল্লাহ আল্লাহ, ওই নবীর নালায়েন মুবারকের নকশা যাদের ঘরে রাখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের জন্য হবে। যে হ্যাঁ, হাদিসে পাকের মতো রয়েছে, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন শরীফকে ঘরে রাখবে বরকতের জন্য, আমার নবীর সম্মানার্থে, আল্লাহ পাক যদি চাই তাদের ঘরে আল্লাহ রসুলের স্বপ্নে জিয়ারত হবে এবং চুরি ডাকাতি থেকে হেফাজত হবে। ওই নালায়েন শরীফের নকশা রাখার কারণে যদি এত বরকত হয়, যে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী নালায়েন শরীফকে চুমু দিয়ে আল্লাহ রসুলের সামনে রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর সামনে নালায়েন শরীফকে রেখে খিদমত করতেন। আল্লাহ আল্লাহ, আমার নবীর দুনো জাহানের দন ভান্ডারের চাবিকাঠিওয়ালা ওই পবিত্র আমার নবীর জুতা মুবারক নালায়েন শরীফকে এনে দিতেন, খিদমত করতেন। ইসলামী ভাইরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়! এমনকি শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কখনো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে দিতেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী কত প্রিয় হলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে এই সৌভাগ্য দান করবেছেন যে আমার নবীকে কখনো কখনো এটার খিদমত করতেন, যে আমার নবীকে গোসলের জন্য পানি ইত্যাদি খিদমত আঞ্জাম করে দিতেন। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পবিত্র আরাম যখন করতেন, যখন আমরা তো ঘুমাই, তো আল্লাহ রসুল নবীগণ ইনাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। যারা আল্লাহ তাআলার প্রিয় নবীগণ রয়েছেন তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, তাদের অজু ভাঙে না। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘুম থেকে, অর্থাৎ যখন আরাম ফরমাতেন তখন আরাম থেকে ডেকে দিতেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের একটু অনুমান করুন তো, নবীর মিসওয়াক এনে দিতেন, নবীর জন্য পানি দিতেন, নবীর জন্য গোসলের ব্যবস্থা করে দিতেন, নবীর জন্য জুতা মুবারক সামনে এনে দিতেন। আমার নবী, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম মুবারক থেকে, অর্থাৎ আরাম থেকে ডেকে দিতেন। কত বড় সৌভাগ্যের বিষয়! এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও তশরিফ রেখে যেতেন, তখন আমার নবীর সামনে আমার নবীর পবিত্র লাঠি মুবারক নিয়ে চলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, আগোশে পয়গম্বর কিতাবের মধ্যে এইভাবে অনেক বিস্তারিত বর্ণিত রয়েছে যে আমার নবীর এই সবগুলা খিদমত করার কারণে যে আল্লাহ রসুলের কখনো মিসওয়াক, কখনো পানি মুবারক, কখনো গোসল, কখনো আমার নবীর নালায়েন শরীফ, নালায়েন মুবারক, কখনো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাম মুবারক থেকে ডেকে দিতেন, কখনো আমার নবীর লাঠি মুবারকের খিদমত করে দিতেন। বলা হচ্ছে আমার নবীর পবিত্র নালায়েন শরীফকে বহনকারী বলা হচ্ছে, পবিত্র এই উপাধি। খাদিমে রসুল তো অনেকে ছিল, কিন্তু এইরকম বড় বড় সৌভাগ্যশীল কম বয়সী সাহাবী যিনি অল্প বয়সে ঈমান এনেছেন, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের মধ্যে যখন কোনো কোরআনে পাকের তাফসীর, শরীয়তের কোনো মাসালা জানার প্রয়োজন ছিল, তো হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার দরবারে যেতেন। কেন? যিনি আমার নবীর কদমে থেকেছেন, আমার আকাকে জিয়ারত করেছেন। আমার নবীকে যখন কোনো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ওই সাহাবায়ে কেরাম কি উত্তর দিতেন, এই উত্তর দেওয়ার মধ্যে ওই হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শিখে নিতেন যে আমার নবী কোন প্রশ্নের কি উত্তর দিতেন। এভাবে করে করে আমার নবীর হাদিসে পাক তিনি বয়ান করতেন। এভাবে তিনি নিজেও শিক্ষা অর্জন করেছেন। স্বয়ং নবীর দরবার থেকে 70টি কোরআনে পাকের আয়াত নয়, 70টি কোরআনে পাকের সূরা শিক্ষা অর্জন করেছেন। বাকি সম্পূর্ণ কোরআনে পাক খতম করেছেন হযরত সাইয়েদনা মওলা মুশকিল কুশা, যিনি জ্ঞানের শহরের দরজা রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সাহাবায়ে কেরামের মোহাব্বত, ভালোবাসা নসিব করুক। ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আসলে সৌভাগ্য ছিলেন।
কেন জানেন? এর কারণ মূলত একটাই, তারা নিজের জানের চেয়ে নবীকে মহব্বত করতেন, তারা নিজের মার চেয়ে বেশি নবীকে মহব্বত করতেন, তারা নিজের বাবার চেয়ে আমার নবীকে মহব্বত করতেন। তারা কখনো বলতেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা আপনার নসল কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাদের উপর দয়া করেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম যখন কাকুতি মিনতি করতেন না, তো আমার নবীর দয়া আরও জোশ চলে যেত। ইসলামী ভাইরা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ঘটনা আমরা কি বলবো? সাহাবায়ে কেরামের শানে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে মুবারাকা নাজিল করেছেন। হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরামের সম্পর্কে আমরা শ্রবণ করেছি যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হচ্ছে সবাই জান্নাতি, সবাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। ইসলামী ভাইরা, সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে, সবাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই সবাই জান্নাতি। ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের যে প্রেরণা, যে আমার নবীর জন্য জান দিতে রাস্তে। ইসলামী ভাইরা, আমরা তো মহব্বতে মুখে বলে দিই, কিন্তু বাস্তবের পক্ষে কি রয়েছে যে নবীর জন্য জান দিতে হবে? ইসলামী ভাইরা, আজকে এই যুগের মধ্যে নবীর জন্য জান দেওয়ার তো যুদ্ধতে যেতে হচ্ছে না। শুধুমাত্র আপনি 12 দিন, 30 দিন, 1 মাস, 12 মাস, 3 দিন দাওয়াত ইসলামের মাদিনী কাফেলাতে সফর করবেন, ইলমে দিন শিখবেন, অপরকে শিখাবেন। নাউযুবিল্লাহ, এটা তো বলা হচ্ছে না যে আপনি গুহার মধ্যে চলে যান, এটা তো বলা হচ্ছে না, শুধুমাত্র 3 দিনের জন্য। আর অনেক আল্লাহর ওলিরা রয়েছেন যারা গুহার মধ্যে থাকতে থাকতে ওখানেই শহীদ হয়ে গিয়েছে, ওখানে ওনাদের মাজার হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। ইসলামী ভাইরা, জীবন চলে যাবে, হায়াত চলে যাবে। আমার নবীর সাহাবায়ে কেরামরা অল্প বয়সে কেন ঈমান এনেছেন? তারা ঈমানের গুরুত্ব বুঝেছে, তাদের কাছে ঈমানের যে আহমিয়ত, ইম্পর্টেন্স রয়েছে তাদের কাছে ছিল। আজকে আমাদের অবস্থা কেমন? আজকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলা হলে বলে যে আমার কাজ আছে। ইসলামী ভাইরা, আমার নবীর সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে কারো হাত, কারো পা, কারো শরীর ক্ষত বিক্ষত, ওই অবস্থায় নামাজ আদায় করছে সাহাবায়ে কেরাম। আর আমার নবীর কলেজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের মধ্যে একসাথে জামাত আদায় করছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন সচরাচর সুস্থ অবস্থায় যেন নামাজ ত্যাগ না করি। তারা তো যুদ্ধের বাজারে নামাজ পড়েছে না, আমরা যেন নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তার উপর আমল করার, সাহাবায়ে কেরামের সম্পর্কে বুঝার, আমল করার সে তৌফিক নসিব করুক। আগামী সপ্তাহে আবারও এরকম ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিশোর সাহাবা ও সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আবার উপস্থিত হব। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।